নমস্কার। আমার লেখা আরেকটি গল্প। শিশিরের ছোঁয়ায়, কাগজ ফুলের মায়ায় সেজে উঠেছে জাহ্নবী তার পছন্দের মানুষের আশায়। জাহ্নবী গরিব পরিবারের একমাত্র সন্তান। পদ্মা নদীর তীরে ওই যে ছোট্ট গ্রামটি আহিরতলা। বাবা, মা ও জাহ্নবী, এই নিয়ে তাদের ছোট্ট পরিবার। মেয়েটি দেখতে অপূর্ব সুন্দরী, সহজ সরল মুখটি তার, মুখে হাসির বাহার। ফুলের ছোঁয়ায় তাকে কি খুঁজে পাওয়া যায় আর? একটু আগেই বলছিলাম না, পছন্দের মানুষের জন্য জাহ্নবীর আজকের এই সাজসজ্জা। আসলে সে কে জানেন কি? পেশায় সে ফটোগ্রাফার, শিক্ষকতায় জিওগ্রাফার। আসলে তার বাবা কার্টোগ্রাফার। হিস্ট্রিটা একটু গড়বড়ি, তাই না? সে যাই হোক, ছেলেটা ওই দিক থেকে খুবই ভালো, অত্যন্ত ভদ্র ও সুশীল। কাজের সূত্রে আহিরতলায় এসে দেখা হয় জাহ্নবীর সাথে। ওই কাশবনের ধারে নদীর পাড় বাঁধানো চূড়ায় ওঠে। আগমনের শ্যুটের এক ঝলকের প্রস্তুতিতে ক্যামেরার ফ্রেমে ফুটে ওঠে জাহ্নবীর সেই অপরূপ মুখখানি। তাকে দেখেই মন্ত্রমুগ্ধ ফটোগ্রাফার, যার নাম রাজ। সেই একই সূত্রে আগমনীর শ্যুট দেখতে গিয়ে জাহ্নবীরও ভালো লেগে যায় রাজকে। তার জন্যই নেক্সট শ্যুটের দিন এত সাজগোজ করে শ্যুট দেখতে যাওয়া জাহ্নবীর। কথায় বলে না, মনের মিলন। ভালো লাগা আর ভালোবাসার মিডিয়েটর মাত্র। শ্যুটের শেষের দিন মুখে হাসি নেই দুজনের। চুপি চুপি তাকানো, মুখে অল্প হাসি, মনে মনে সেই ভালো লাগাটা কবে যে ভালোবাসায় পরিণত হলো বোঝাই গেল না। এটাই হয়তো রিয়েল লাভ, কে জানি। 2 বছর পর আবার দেখা সেই কাশবনের অবসরে, প্রেমের নতুন অধ্যায় শুরু। সে অপরূপ দৃশ্য দেখে মন যেন খোলা আকাশে ডানা মেলে উড়তে চাইছে। ভালোবাসি ভালোবাসি, অবশেষে প্রেমের প্রপোজাল দিয়েই দিল জাহ্নবীকে। উত্তরের অপেক্ষা আর যে থাকে না। প্রেম জমে ক্ষীর, সে যেন আশিকি 2 এর 2য় অধ্যায়। সবুর আর সয় না, দিয়ে নেই কেউ আল, মনে মনে হচ্ছে লাভ বিয়ে আজকাল। কাজের শেষে আবারও ফিরে যেতে হবে রাজকে শহরে। অপেক্ষায় দিন গুনছে জাহ্নবী, কিন্তু প্রেমে কোনো ফাঁক নেই। কথা বলা, দেখা করা, গিফট দেওয়া, ভালোই চলছে প্রেম পর্ব। হঠাৎই রাজের ফোন থেকে সব জেনে যায় তার মা বাবা। কোনো তর্কে না গিয়ে রাজ সব স্বীকার করে এবং ওনারা সব মেনে নেন। খুশির খবরে আপ্লুত জাহ্নবী। কিন্তু সমস্যা এখনো শেষ হয়নি। পথের কাঁটা হয়ে দাঁড়ালো জাহ্নবীর মা। কিছুতেই রাজি করানো গেল না তাকে। ওনার কথায় বড়লোকের ছেলে, সকাল সন্ধ্যা কত পেলে, খিদে মিটে গেলে ডাস্টবিনে ফেলবে ছুঁড়ে। মায়ের কথার কোনো উত্তর না দিয়েই ভাবতে থাকে সমস্যার সমাধান কী। এ তো ঝামেলার বোঝা স্বরূপ। তারপর দুজনে মিলে প্ল্যান করে লাভ স্টোরির সাকসেসের সাথে সাথে বাবা মায়ের ভালোবাসা পেলে
যে কী হবে সেই ভেবেই দুটোই বাজিমাত। ওই যে বর্তমান ভাষায় এক বুলেট দো চিড়িয়া। মজার ব্যাপার না, সমাজের কি সাদৃশ্যময় পরিহার। রাজ তার অপরূপ ব্যবহার ও সততা দিয়ে আপ্রাণ চেষ্টা করে চালিয়ে যায় নিজের পরিহার। নিজের সবটুকু দিয়ে যেন মাটিতে মিশে যায় ছেলেটা। অনেক কাঠ খড় পুড়িয়ে শেষে পরিবারের সবাইকে মানিয়ে পূর্ণতা পেল ওদের ভালোবাসা। বুঝিয়ে দিল সততাই সফলতা। সকলের আশীর্বাদে নতুন জীবনের পথ চলা শুরু করলো জাহ্নবী ও রাজ। অতএব সাকসেস ইজ নেভার এন্ডিং। হোয়েন ইউ আর অনেস্ট, সো সামডে you will get success. Thank you.